আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুকুর শোয়ার কারণে মসজিদের আঙ্গিনা নাপাক হবে কিনা। তো চলুন আমরা জেনে নিই। কুকুরের শরীর নাপাক নয়, তবে কুকুরের মলমুক্ত এবং লালা নাপাক। কুকুর যদি মসজিদের সিঁড়িতে বা আঙিনায় শুয়ে থাকে বা ঘুমায়, লালা বা অন্য কোনো নাপাকির চিহ্ন দেখা না যায়, তাহলে শুধু শরীর লাগার কারণে মসজিদের সিঁড়ি বা আঙ্গিনা নাপাক হবে না। পবিত্র পানি পরে কুকুরের শরীর ভিজলে এই ভেজা শরীরও নাপাক নয়। তাই বৃষ্টি বা এরকম পবিত্র পানিতে ভেজা কোনো কুকুর যদি মসজিদের আঙ্গিনায় বসে বা শয়, তাহলেও আঙ্গিনা নাপাক হবে না। তবে কুকুরের শরীর নাপাক কোনো তরলে ভেজার সম্ভাবনা থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। একইভাবে শরীরে বা কাপড়ে কুকুরের শুকনো বা পবিত্র পানিতে ভিজে যাওয়া শরীর লাগলে কাপড় বা শরীর নাপাক হবে না। তবে কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কুকুর যদি কামড়ে ধরে, জিহ্বা দিয়ে চাটে বা অন্য যে কোনোভাবে কুকুরের লালা লাগলে কাপড় এবং শরীর নাপাক হয়ে যাবে। উল্লেখ্য আছে যে কোনো প্রয়োজন ছাড়া শখ করে কুকুর পোষা ইসলামে নিষিদ্ধ। তবে প্রয়োজন থাকলে, যেমন বাড়িঘর, ক্ষেত খামার, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, অপরাধের উৎস অনুসন্ধান বা অপরাধী চিহ্নিত করা, শিকার করা ইত্যাদির জন্য কুকুর পোষা বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক তাদা কালবান লাইসা বি কালবি সাইদিন ওয়ালা মাশিয়াতিন ওয়ালা আরদিন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কিরাতানিন কুল্লু ইয়াউমিন। যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্যে সারা কুকুর পোষে, ওই ব্যক্তি প্রতিদিন 2 কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। মুসলিম শরীফ। এই হাদিস এবং আরও কিছু হাদিসে সওয়াবের পরিমাণ বোঝাতে কিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় কিরাত শব্দের অর্থ সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ লিখেছেন, কিরাত একটি নির্দিষ্ট পরিমাণ যা আল্লাহ তাআলা জানেন, অর্থাৎ বিনা প্রয়োজনে কুকুর পুষলে আমল নামা থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছু পরিমাণ সওয়াব কমে যেতে পারে। তবে আল্লাহর সন্তুষ্টি হিসাবে সব জীবজন্তুর মতোই কুকুর প্রতি দয়া করা, কুকুরকে খাবার পানি দেওয়া, কোনো বিপদে পড়লে উদ্ধার করা সওয়াবের কাজ। বিপজ্জনক বা ক্ষতিকর না হয়ে উঠলে কুকুরকে কোনোভাবে কষ্ট দেওয়া, হত্যা করা গুনাহের কাজ। হাদিসে এসেছে, বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর ক্ষমা লাভ করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার এক তৃষ্ণার্ত কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। তৃষ্ণায় তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়। বনি ইসরায়েলের এক ব্যভিচারী নারী তা দেখতে পেয়ে নিজের পায়ের মোজা খুলে মোজায় পানি ভরে কুকুরটিকে পানি পান করায়। এ কারণে তার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।